হাই ফ্রেন্ডস, আইসিডিএস থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ 28টি লোকেশন থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এই ফর্ম ফিলআপটা তোমরা করতে পারছো 25/7/2024 তারিখ থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 16/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু শুরু হবে, লাস্ট ডেট 16 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিলআপটা করতে হবে। আর এই ফর্ম ফিলআপটা কোন জেলার জন্য সেটাও এখন বলে দেবো। এটা বাঁকুড়া জেলার জন্য। বাঁকুড়া জেলা থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁকুড়া জেলার কিন্তু টোটালটা মিলেই তোমাদের এই নোটিশটা ছাড়া হয়েছে। প্রত্যেকটি কিন্তু ব্লক থেকে কিন্তু ছাড়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদন করার ডেট কিন্তু 25/7/2024 তারিখ থেকে লাস্ট ডেট 16/8/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, এরপরে বলেছে দেখো তোমাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা। আচ্ছা, আবেদনকারী যে আইসিডিএস প্রজেক্টের জন্য আবেদন করেছেন সেই প্রজেক্ট সিডিপি ও অফিসে নির্ধারিত সময়সীমার মধ্যে বন্ধখামে সম্পূর্ণ পূরণ করে আবেদনপত্র প্রয়োজনীয় শংসাপত্র সহ জমা করবেন। ডাকযোগ, ইমেল মারফত বা অন্য কোনোভাবে যদি তোমরা জমা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের কিন্তু নিজে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে। যারা বাঁকুড়া জেলার বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই ফর্ম ফিলআপটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। তো তোমরা কিন্তু নিয়ে গিয়ে জমা দিয়ে আসবে। যেখানে তোমাদের আইসিডিএস সংক্রান্ত সমস্ত কার্যাবলী হয় সেখানে কিন্তু নিয়ে গিয়ে তোমরা এই ফর্মটি দিয়ে আসবে। এটা অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিলআপ হচ্ছে। আচ্ছা, প্রশিক্ষণ এখানে কি বলেছে, সময় প্রশিক্ষণ বাধ্যতামূলক ও পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। তো তোমাদের প্রশিক্ষণ কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। তো সেইটা ভেবেই কিন্তু তোমাদের মাথায় রেখে কিন্তু ফর্ম ফিলআপ করতে হবে। তোমাদের সবসময় যে বাড়ির কাছে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। প্রশিক্ষণ কিন্তু যে কোনো জায়গায় হতে পারে এবং সেই প্রশিক্ষণ থেকে কিন্তু তোমাদের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। তো তোমাদের সেই প্রশিক্ষণ থেকে যদি তোমরা যোগ্যতা না অর্জন করতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই সেই যে প্রশিক্ষণটা হবে অর্থাৎ যে ট্রেনিংটা হবে সেখান থেকে কিন্তু তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে ন্যূনতম। আচ্ছা, তারপরে কি বলেছে তোমাদের আবেদনকারী যে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনারী সহায়িকা পদে কাজের জন্য আবেদন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতে যে কোনো অঙ্গনারী কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। তো তোমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছো সেই গ্রাম পঞ্চায়েতে যে কোনো অঙ্গনারী সেন্টারই কিন্তু তোমাদের এই কাজটি হতে পারে। তাই সেইভাবে কিন্তু তোমাদের প্রস্তুত থাকতে হবে বলে দিয়েছে। আচ্ছা, অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনারী কর্মী 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে। তো তোমাদের 65 বছর হয়ে গেলে কিন্তু তোমাদের যে স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনে কিন্তু অবসানটা তোমাদের ঘটবে। আচ্ছা, এরপরে কি বলেছে চলো দেখে নেওয়া যাক। পরীক্ষা। তো এখানে দেখো ফার্স্টেই বলেছে অঙ্গনারী সহায়িকার ক্ষেত্রে সকল আবশ্যিক শর্তাবলী সাপেক্ষ যোগ্য প্রার্থী ও তথা আবেদনকারীর পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান 100, যেখানে 90-এর মধ্যে লিখিত পরীক্ষা তোমাদের হবে এবং লিখিত পরীক্ষার 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাশ করলে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা তোমাদের 10 নম্বরে রয়েছে। এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করে দেওয়া আছে। 40 মিনিট কিন্তু তোমরা সময়সীমা পাচ্ছ। দেখো লিখিত পরীক্ষার অতিরিক্ত কিন্তু তোমার 40 মিনিট সময় বরাদ্দ থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষার অনুলিখনের ক্ষেত্রে মোট সময় 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ করা থাকবে। আচ্ছা, লিখিত পরীক্ষার পাঠ্যক্রম এই যে দেখো তোমাদের যে সমস্ত বিষয় থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে, পাটিগণিত থেকে আসবে, তারপর তোমাদের দেখো স্বাস্থ্যবিধি, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তাই তোমরা যারা যারা পরীক্ষা দিতে চাও এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালোভাবে পড়বে। এই সমস্ত বিষয়ের উপর থেকেই কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে এবং তোমরা যদি লিখিত পরীক্ষায় পাশ করো তারপরে কিন্তু তোমাদের মৌখিকটা হবে, তারপরে কিন্তু তোমাদের জয়েন্টটা হবে। এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আরও একবার দেখো ডেটটা এখানে মেনশন করা রয়েছে। 25 তারিখ থেকে শুরু হবে, লাস্ট ডেট 16/8/2024 তারিখ পর্যন্ত। তো এখানে দেখো নিচের দিকে একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে এবং সমস্ত ডিটেলস তোমরা যদি আরও ভালো করে জানতে চাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই যে আবেদনপত্র দেখো ওয়েবসাইট মেনশন করা রয়েছে। আচ্ছা, আবেদনপত্র জমা দেওয়ার সময় তোমাদের যেসব ডকুমেন্টসগুলো লাগবে, তো ফার্স্টে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান লাগবে, তারপরে তোমাদের লোকাল রেসিডেন্স হিসেবে রেসিডেন্সি সার্টিফিকেট লাগবে, ছবি লাগবে,
তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের 1 কপি করে জেরক্স করে ফর্মের সাথে অ্যাটাচড করে বাঁকুড়া জেলার যেখানে আইসিটি সংক্রান্ত সমস্ত কার্যাবলী হয় সেই অফিসে নিয়ে গিয়ে তোমাদের জমা করতে হবে লাস্ট ডেটের আগে। আর অবশ্যই ছবি কিন্তু তোমাদের লাগবে, 1 কপি ছবি তোমাদের ফর্মে লাগাতে হবে এবং বাকি 3 কপি ছবি তোমরা রেখে দিবে, পরবর্তীকালে ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাদের লাগবে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর তোমরা চাইলে ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারো। এই হচ্ছে সেই ফর্মটা। এই ফর্মটা দেখো তোমরা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচড করে কিন্তু তোমরা যেটা বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদের নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে লাস্ট ডেটের আগে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।